এভরিওয়ান, আমি রিঙ্কি। আমার চ্যানেলের নতুন একটি ভিডিওর সঙ্গে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, কিন্তু বাবু ভাত খেলো না, তাই জন্য ওর জন্য বানিয়ে নিলাম একটু নুডলস, আর আমিও নুডলসটাই খেয়ে নেবো। সঙ্গে বৃষ্টি হচ্ছে, আমি এখন এতটা পরিমাণে ঠান্ডা আর সঙ্গে এত বৃষ্টি হচ্ছে। আমি বাবুকে স্কুলে ছাড়তে গেছিলাম, তো স্কুলে রেখে এসেছি। স্কুলে রেখে এসে এত পরিমাণে ঠান্ডা লাগছে কি বলবো। আর এই দেখুন, আমি স্নান করে পুজো সেরে নিয়ে বাবুকে স্কুল থেকে নিতেও চলে এসেছি। আর বাবু এখন একটু বেশ ওয়েদারটা ভালো, ওর জন্য সোয়েটার আর পরে যায়নি। আমি যাওয়ার সময় হেঁটে হেঁটে চলে গেছিলাম, যেহেতু স্কুটিটা সার্ভিসিংয়ে রয়েছে, ওর জন্য যাওয়ার সময় হেঁটে হেঁটে গেছিলাম। আর আসার সময় বাবুকে নিয়ে আমি অটোতে করে চলে এসেছি। আর দুপুরবেলায় এসে গেছিলো আমার নাইকা থেকে একটা পার্সেল। দেখুন, আমার এই পুরোনো প্রোডাক্টগুলো আমার অনেক দিন থেকেই নেই, ফুরিয়ে গেছে। তো স্ক্রাবারটা ভালো আমি অফারে পেয়ে গেছিলাম, ওর জন্য স্ক্রাবারটা নিয়ে নিয়েছি, একটা কাজল আর ওই ট্যান রিমুভার একটা ফেস মাস্ক নিয়েছি, বাস এটাই নিয়েছি। আর সন্ধ্যাবেলায় দেখুন, একটা ভাই আছে এখানে বাঙালি, তো ওর সঙ্গে বেশ ভালো রিলেশনশিপটা আমাদের। তো ওর বাড়ি থেকে অনেক মিষ্টি পাঠিয়েছে, তো ও মনে হয় আমাকে সব বেশিরভাগটাই দিয়ে দিয়েছে। আর বৃষ্টির সঙ্গে কিন্তু আমাদের কলকাতা থেকে একটা পিঁপড়েও চলে এসেছে ব্যাঙ্গালোরে, ঠিক আছে। আর এই দেখুন, অনেকটা বোঁদে পাঠিয়েছে। আমার বোঁদে খেতে ভীষণই ভালো লাগে, আর বাবুও বেশ ভালো খায়। আর অনেক রকমের ছানার মিষ্টি পাঠিয়েছে, তো কাকিমা কাকাকে অনেক অনেক ধন্যবাদ এত মিষ্টি দেওয়ার জন্যে। আর মিষ্টিগুলো সবটার থেকে আমরা একটু একটু করে করে খাচ্ছি। আর এই মিষ্টিটা আমি আগে কখনো খাইনি। এই মিষ্টিটা ভীষণই ভালো আর খেতেও ভীষণ টেস্টি। তো নেক্সট টাইম যদি ও আবার বাড়িতে যায়, তবে অবশ্যই আমি বলবো এই মিষ্টিটা ওকে নিয়ে আসতে। আর আমি বাবুকে একটু খাওয়াতে বসছিলাম, তখনই নিয়ে এসেছে। তো আমরা ওর বাবা বাবু সবাই এক্সাইটেড হয়ে মিষ্টিগুলো খাচ্ছিলাম, যেহেতু বাড়ির থেকে নিয়ে এসেছে না। আর বাবু বাইরে থেকে দৌড়ে এসে জুতোটা এখানে খুলেই বসে পড়েছে খেতে, বেশ ভালো। আর বাড়ির মানে খাবার এতটাই মিস করি, যখন কিছু পাই সবাই পাগলের মতো ছুটে আমরা খাই। আর মিষ্টিগুলো খেতে খেতে প্রায় অনেকটা টাইম আমাদের এখানেই কেটে গেছে। আর বাবু দেখুন একটি ছানার জিলিপি খাচ্ছে, ও যে কত মজা করে খাচ্ছে। আর মিষ্টিগুলো খেতে খেতে প্রায় আমার রান্নাটাও কমপ্লিট হয়ে এসেছে। আজকে রাতের বেলায় একটু চিকেন রান্না করছি, বা চিকেন আর রুটি করছি, আর কিছুই করছি না। এবার এই চিকেন আর রুটিটা খাওয়া হয়ে গেলে আমরা একটু যাব বাজারের দিকে বাজার করতে। এই দেখো, একদম পুরো কষা কষা করে করেছি। আর কি বলুন তো, কালারটা ভীষণ সুন্দর এসেছে, তাই না? আর বাজারের থেকে আজকে অনেক কিছু নিয়ে আসতে হবে, কারণ কিছুদিন থেকে ওর বাবা বাজারে যেতে পারেনি, তো আজকে অনেক কিছু আনতে হবে। আমরা আজকে ওর যেদিকে আলু পেঁয়াজ নারকেল টারকেল পাওয়া যায় ওই সাইডটার থেকেই বাজার করব, কারণ অনেকটা রাত হয়ে গেছে, ওই মার্কেটটা এখন বন্ধ হয়ে যাবে। আর সব মার্কেটগুলোই এখন বন্ধ হয়ে যাবে। আর টমেটোর দামগুলো অনেকটাই কমেছে, আগে তো 80 টাকা 50 টাকা 60 টাকা এরকম ছিল, কিন্তু এখন দেখছি বেশ কমেছে দামটা। বাবু এই ছেলেটাকে দেখতে পেয়ে, ওই দোকানে হয়তো ছেলে হবে, তো বাচ্চাটা ওখানে নিচে খেলছে আর রোডের উপরে, তো বাবু ওকে দেখতে পেয়ে বাবু ওর সঙ্গে খেলবে, সেই বায়না করে বসে রয়েছে। তারপর আমি ওকে টানতে টানতে নিয়ে গেলাম। আর ওই দেখুন, ওর বাবা ওখান থেকে আলু নিচ্ছে। আর ওর বাবা আলু নিতে নিতে আমরা একটু সামনের দিকে এগিয়ে গেছিলাম একটু সবজি দেখতে। আর কি হয়েছে জানেন তো, আমরা সামনে এসে গেছি, ওর বাবাকে বলে এসেছি, আর ওর বাবা কোনো খেয়াল করেনি হয়তো, তো ওখান থেকে আলু নিয়ে ও অন্য সাইডের মার্কেটটাতে চলে গেছে। তো আমি অনেকবার ফোন করেছি, ফোনটা আমার রিসিভ করেনি। পরে ফোন করে বলছি তুমি কোথায়, আমি বললাম আমি এখানেই। এবার কি বলুন তো, এখানে তো সবসময় কাঁকরোল পাওয়া যায় না, তো কাঁকরোলটা দেখে আমি ভীষণ এক্সাইটেড হয়ে গেছি, যে বছরে 1-2বার খাই, যে পেয়েছি যখন তখন একটু নিয়েই যাই। তারপর ওই কাঁকরোলটা বেশ তাজা লাগলো না, তো ওখান থেকে একটু সামনের দিকে দেখলাম ফুলকপি, আর ফুলকপি দেখে আমার ভীষণই নিতে ইচ্ছে করে। আর আমি ভীষণ ভালো খাই, কিন্তু
আমার থাইরয়েডের প্রবলেম আছে, ওর জন্য আমি ফুলকপি খাওয়া একদম মানে ডক্টরই বারণ করে দিয়েছে। তো ভাবলাম ওর বাবাও খায় না বেচারা, তার জন্য কিছু ফুলকপি নিয়ে যাও। তো এখান থেকে ফুলকপি নিয়ে বাড়ি চলে যাওয়া। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ব্লগে। বাই, গুড নাইট। এই ফুলকপি দিয়ে একটা ভালো একটা রান্না করব, আর সেই রান্নাটার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই।